ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য বানিয়ে ফেললাম সিমুইয়ের পায়েস। আমার ছেলে আমার কাছে আবদার করেছে। সন্তান তার মায়ের কাছে কোনো কিছু চাইলে তার কোনো মাই তাকে না দিয়ে থাকতে পারে না, কি ঠিক বললাম? তাই আমিও 7-5 না ভেবে বানিয়ে ফেললাম ঝটপট করে সিমুইয়ের পায়েস, যেটা আমারও খুব প্রিয় আর আমার ছেলেরও খুব প্রিয়। এখন আদিত্যবাবু গেছে স্কুলে, আর সে এলে বিকেলে এই সারপ্রাইজটা পাবে। আর সারপ্রাইজ পেয়ে কতটা খুশি হয় আর কি রিয়াকশনটা হয় সেটা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পেরে যাবে তোমরা। তো হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। জিনিস আমি নোটিস করেছি, আমি যাই বানিয়ে দিই আমার ছেলের কাছে সেটা খুবই প্রিয় হয়ে ওঠে। হয়তো প্রত্যেকটা সন্তানের কাছে মায়ের বানানো জিনিসগুলো খুবই প্রিয় হয়, হয়তো অন্যদের ওটা ভালোই লাগে না, কিন্তু আমার ছেলে বলে মা টেস্টি হয়েছে। এই কথাগুলো শুনতে যদিও বেশ লাগে, সেই জন্যই আমি কিন্তু আরো বেশি বেশি উৎসাহিত হয়ে ছেলের জন্য অনেক অনেক জিনিস তৈরি করি। তোমরা জানো আমি কিন্তু পায়েস খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু সিমুইয়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসি। তাই আমার মা কিন্তু আমাকে সব সময়ের জন্য সিমুইয়ের পায়েসই বানিয়ে দিত। যেহেতু আমি এমনি পায়েসগুলো চালের পায়েস খেতে পারতাম না, তাই আমাকে সিমুইয়ের পায়েসটাই বেশি বানিয়ে দিত। আজ অব্দি আমাকে সিমুইয়ের পায়েস মা বানিয়ে পাঠিয়ে দেয়। 11টার সময় স্কুলে ছেড়ে দিয়ে এসে আমাকে 11টা থেকে 1:30টার ভেতরেই সমস্ত রান্না কমপ্লিট করে এবং সবকিছু গোছগাছ করে আবার সবকিছু গুছিয়ে রেখে দিয়ে আমাকে কিন্তু আবার ওকে আনতে যেতে হয়। তাই ওই টাইমটায় রান্নার তোড়জোড়টা এবং খুবই ব্যস্ত হয়ে পড়ি আমি। তাই তোমাদের সাথে পুরো ক্লিপগুলো নিতে পারিনি, যখন তখন ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি। দুপুর বেলাকার কাণ্ড কারখানা তো দেখলে, আর বিকেল গড়িয়ে যেতেই সন্ধ্যা নামতেই তোড়জোড় লেগে গেল মেলায় যাওয়ার। কারণ ওই সময় আমাদের বাড়ির কাছে বসছিল মেলা। হ্যাঁ, এটা কয়েকদিন না 15 দিন খানিক আগের ঘটনা, কিংবা 1 মাসেরও কাছাকাছি। হ্যাঁ, ওই দিন এসেছিল আমাদের বাড়ির কাছের একটা গঙ্গোৎসব মেলাতে টলি জগতের সুনামধন্য নায়িকা দ্য ডিভা কোয়েল মল্লিক। তো অনেক 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 চাহিদা ছিল আমিও দেখার জন্য। এতটা কাছ থেকে তো কোনোদিনও দেখিনি, যদিও অনেকটা ভিড়ের মাঝে অনেকটা দূরেই বসছিলাম, তবুও খুব উপভোগ করেছি অনুষ্ঠানটাকে। আর আমার এরকম অনুষ্ঠান দেখতে যেতে ভালো লাগে, তবে অর্কেস্ট্রাগুলো এত রাত্রি করে যে 2টা-3টা বেজে যায় আর কি। তাই অনেক সময় আমার অনুষ্ঠান যাওয়ার ইচ্ছাটাই থাকে না। কিন্তু এবার হয়েছে একদম অন্যরকম। আমি তো ভেবেছিলাম আসতে হবে হয়তো রাত 3টের দিকে, কিন্তু অবিশ্বাস্য কাণ্ড, ওই জায়গায় কোয়েল মল্লিক কিন্তু চলে এসছে পুরো 11টার সময়। আর এত তাড়াতাড়ি আসার জন্য দর্শকরা তো সবাই বেশ খুশি, আর সবাই খুব আনন্দের সাথে এই অনুষ্ঠানটা উপভোগ করেছে এবং খুব মস্তি করেছে। এই যে আমি মধ্যখানে বসে আছি, আমি ছিলাম কোয়েল মল্লিকের বিশাল বড় একটা ফ্যান। কারণ আমি আমার জন্ম থেকে ভুল বলছি, আমার জ্ঞান যতদিন না আমার জ্ঞান হয়েছে, আমি জ্ঞানও তো আমি ওনাকেই সব থেকে বড় নায়িকা বলে দেখে এসেছি। কারণ প্রথম ওনার ভিডিওগুলোই আমার যতদূর মনে পড়ে, জিৎ আর কোয়েল এই জুটি, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা এই জুটি, এগুলোই আমরা আগে দেখেছি। কিন্তু পরবর্তীকালে দেব, নুসরত, আরো বিভিন্ন নায়ক নায়িকারা আসে, কিন্তু আমার প্রথম কিন্তু এনারাই। মল্লিক কিন্তু খুব সুন্দর নাচতে পারে। তো চলো একটু নাচ দিদি ভাই তোমাদের সাথে শেয়ার করি। কি দেখবে তো? নাচ দেখছো, গান দেখতে পাচ্ছ না কি? তাই তো, গান শুনতে পাবে না, কারণ তোমরা তো জানোই ফেসবুকের ব্যাপার, কখন টপাক করে ভিডিওতে কপিরাইট ফেলে দেবে, আর কষ্ট করে বানানো এই ভিডিওটা আমাকে পুরো ডিলিট মেরে দিতে হবে। তাই আমি গানটা দিলাম না। তো তোমরা তো এতক্ষণ ভিডিওটা ওয়াচ করলে, কিন্তু বলো তো এটা কি গানে নাচ ছিল? দেখি আমার পুরো ভিডিওটা কে কম দেখছে সেটা আমি অবশ্যই বুঝতে পারবো এই ভিডিওর কমেন্ট বক্সে যদি এই অ্যান্সারটা দিয়ে যেতে পারো যে কোয়েল দিদি ভাই কোন গানে নাচ করছিল। আর হ্যাঁ, যারা বলতে পারবে তাদের পরিবার থেকেও কিন্তু আমি ঘুরে আসবো, একদম পাক্কা কথা দিলাম। জমিয়ে খাওয়া দাওয়া করেছি, জমিয়ে মেলাও ঘুরেছি, কিন্তু এই যে সব ক্লিপ আমি কিন্তু নিতেই পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। আর ছেলে আমার পায়েস খেয়ে কিভাবে রিয়াকশন দিয়েছে ওই সময় আমার ক্লিপ নিতে মনে নেই, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা করে দিও আমায়। তো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই জানিয়ে যেও কিন্তু। টাটা গাইস, ভালো থেকো।